এবার বাবা তুই কোনায় যাবি? খানা বন্ধ, এতে খানা হাইতেছে না। সারাদিন ঘুরে আর কাছে আইয়ে শুভর কাছে যায়, ফাঁসার কাছে যায়, হাবুর কাছে যায়, খানা তো হয় না। আমি কইছি ভাইয়া দেখেন আর আম্মা আর একটু হাসা পাঠানো বন্ধ করে দিচ্ছে ভাইয়া, আমি মুড়ি খেয়ে বাঁচিয়ে দিচ্ছি। শুভর কাছে গেছে, শুভরও শিখে দিচ্ছি সেম, শুভও কিছু সেম কথা। এতে খালি ঘুরতেছে আর ঘুরতেছে। ঘরের ভিতরে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে দিছি। এতে খালি হানি খায়, রান্না করতেন চিনি আনে, চিনি দিয়ে গলায় হানি খায়, শুধু পানি খায়। হ্যাঁ এই হানি খাই টিকতে না পারি, আস্তে করে দায় চলে গেছে। যাই কর, আমার না এখন লোকটা তোমার খারাপ লাগে। একটা মানুষকে তুই খাবার না দিয়ে বাইর করে দিছস, ব্যাপারটা কিরকম তুই চিন্তা কর। ও মানুষ আসলে তুই তাইলে বুঝ হেতা আমগরে কত মানসিক টর্চার করছে। ইগা তো মানসিক সমস্যা আছে, বুঝছ কি নে? ইগা যদি থুতরা যদি না মারতো আমি ইগারে রায় দিতাম করে। পাঁচটার লোকে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি না, ইগার লোকেও অ্যাডজাস্ট হয়ে যেতাম। কিন্তু ইগার বদ অভ্যাসের লাই ইগার ঘরে তুমি খেতে দিস। আর দোষ একটা মানুষ তো খানার একটা লিমিট আছে। তুই হেতারে যদি তোর বাসায় একদিন দাওয়াত দিতি, মনে কর তোর পুরো 1 মাসের বাজার এত খাইয়ে নিতি। আর বেটা একবার কি জানোস, এতক্ষণ বিয়া বাড়িতে খাইতে গেছে পাত্রপক্ষের ওই হাতে, পাত্রপক্ষেরও এমন খানা খাইয়ে লাইছে বিয়া বাড়িতে বেজার লাগাই দিছে। পাত্রপক্ষরা কয় কি এর পাত্রপক্ষ খানা দানা অ্যারেঞ্জ করতে পারে না, ফাঁকি দিয়ে এতে বেগুন খাই, হাতে এনে বেজার লাগাই থুই রেখেছে। এতই সেরুম লোক। কাবিলা, আমার না মনে হয় কি লোকটার কোনো মানসিক সমস্যা নাই। এই থুতু মুতু সে ইচ্ছা করেই মারে। লোকটা কিন্তু দুষ্টু আছে, তুই জানিস একদিন কি করছে? কি করছে? আমার রাস্তায় রিক্সায় একা পেয়ে সে জোর করে রিক্সার মধ্যে উঠে গেছে। আমি তাকে বললাম ভাই আমি একা যাইতে পারবো। সে রিক্সা দিয়ে আমারে নামায় দিছে। আমি কোন রকম প্রাণটা বাঁচায় নাইমে হাঁটা মারছি পুরা পথ, তুই জানোস? শিওর তুই? হ, তোর হাড্ডি মাড্ডি ঠিক আছে নি? হাড্ডি মাড্ডি ঠিক আছে। তুই সে তো পুরো রিক্সা জুড়ে বসছে, আমি কোন রকম সাইডে ঝুইলা বসেছিলাম, আর নিতে পারি নাই, নাইমে দৌড় মারছি। আরে বেড়া একবার রিক্সায় উঠতে গেছে, রিক্সালা তারে রিক্সায় উঠতে দেয় না, আর তোর লগে ঠাস করে উঠে গেল। তুই কিছু মানা করলি না তারে? কি মানা করব? উঠে গেলে ওই লোককে আবার থামানোর কোনো, আমি থামাইতে পারবো ওই লোকরে? আস্তাই তোর। কিন্তু যাই বলস, তোরে যে থুতু মারছে না ওইদিন কিন্তু দেখতে অ্যাকশনটা বেশ ভালো লাগছে। এটার কথা তুলিচ্ছে, এটার কথা তুললে অনেক চলে যাই। তোর আমি এদিন বারবার ইশারা করতেছি, তুই কিল্লে বেটার সামনে আমার কথাটা কইলি। আরে তোর থেকে তো আমি শুনছি, আমার দেখতে হবে না যে কেমন হয় থুতুর অ্যাকশনটা? একটু দেখলাম আর কি। আর একটু থুতু খাইছিস, কি হয়েছে? আমার জন্য থুতু খাইলি একটু? ও খুব এক্সপিরিয়েন্স লইতে মন চাইছে আপনার, তো এটা আপনার আগে বলবেন না। হেতারে ফোন দিতাম নি, হেতারে একদিন আনি, হেতার ভরপুর থুতু খাওয়াইম। তারপর আমাকে? আমাকে? জি। মাস্ক না ছাড়া ওই লোকের সামনে জীবনে যাবই না। মাস্ক তোর যে জায়গা খালি থাকবো সেই জায়গায় হাতে থুতু মারিব। কোনটা মাইরে দিব পুরা? কোনো লাভ নাই, তুই যদি পুরো শরীর কাট বডি দিয়ে ঢাকিয়ে রাখো, পিপি পরে ঢাকে রাখবো, আবার থুতু মারতে পারবে না। তাইলে তো তারও বেশি করে তোরে মারিব। তুই এক্সপেরিয়েন্স লইতে চাস, হেতারে একদিন ডাকি লইতে। হইছে, এবার বাসা নামাই দে আমারে। বাসা নামাই দিব মানে বুঝলাম না। এ ফাও আরে হাইছস বাসা নামা দে আল্লাহ, তা কা কিলে অন্য কারো হাইতেছস না? কাবিলা ফাও টাকা দিয়া তোরে কাজ করাই। আয় বন্ধু খোটা দিয়ে দিলি। খোটা দিব না? খোটা দিয়ে দিলি? হ্যাঁ, কথা কথা টাকা দেস, আবার এত বড় লোক হওয়ার পর কথা কথা আমার থেকে টাকা। কত পেয়ে তুই আরো দিছিস? রে আমগো জিনিসটি কই? ওই সাইডে রাইখা দিছি, ওই সাইডে আছে। এটা সাইডে রাখলে হইব? কাবিলার মতো পোলায় ছুরি লয়ে ঘুরতেছে মহল্লায়, আর তোর মতো বেটা লুলা খাড়ায় রইছে লাল্লু হইব জিনিস লয়ে। তারপরে ভাই যদি এলাকায় কোনো ঝামেলা হয় জিনিসপত্র, ওই বেটা এলাকায় কি ঝামেলা হইব? এলাকা আমগো, কিছু হইলে এটা আমি বুঝুম বেটা। এই জিনিস চিল্লা যা। তোরা যেই কুইলগা লইয়া আমার লগে ঘুরোস বেটা, রাখ এদিকে রাখ। ভাই আমি একটু বাথরুমে যেতে চাইছিলাম, একটু ভাই বাথরুমে যাবো। তোর বাথরুম দূরে গেছে গা? জিনিস দিয়ে তোর বাথরুম দূরে গেছে? একটু ঝামেলা। আটকে রাখ, চাপায় রাখ বেটা। কতক্ষণ চাপায় রাখবো ভাই? রাখ, অসুবিধা নাই, দেখতেছি। আর হন পগরে পাইলে কিন্তু সাইজ করে দেবো বেটা। ওরে বেটা পুলিশের গাড়ি দিয়ে এদিকে আইসে, পুলিশের গাড়ি তো চলে গেছে। আর এত ডর আজকে বেটা? তোরা মুরগার কলিজা লই আইসস মহল্লাতে মারামারি করতে। ভাই কিছু হয়? হত বেটা কি হইব বেটা? আমি তো না এত সাহস আমগর উড়ালো কি কয়? তোরা মুরগার কলিজা লই আইসস না মহল্লা? ভাই সব পুলিশ ভয় পাই না ভাই, আমি আপনার লগে থাকি না। দূর কি ভয় পাই না।
ভাই দেখো তো বসেছেন বাস চাপাতি নিয়ে বসেছেন ওরা তো চিন্তাইকারী না স্যার চিন্তাকারী না স্যার স্যার কোন সময় এই জায়গায় এসে স্যার আমি দেখিনি স্যার স্যার অরিজিনাল ছিনতাইকারী বাস আর চাপাতি নিয়ে স্যার বিশ্বাস করেন স্যার স্যার বিশ্বাস করেন স্যার এই করতে গেছে জানি না স্যার জানিস না না স্যার থানায় গেলে সব জানবি এই নিয়ে চলেন স্যার আমি তো কিছু জানি না স্যার আমি কোচিং এ যাই জানাবো কোচিং এ জানাবো আমি চিনিও না স্যার উনি আমার থানায় গেলে থানায় গেলে আরে বেটা এরকম না করলে তো ঘটনাটা ঘটতো না বুঝছো হে কাবিলা মুই একটা কথা কই তুই কিন্তু বেটা পুরোপুরি আন্দাজে একটা ঢিল মারছ ঢিলটা দিয়ে জায়গা মতো লাগছে আন্দাজে ডিল মারি না আমি একদম বুঝি শুনি টেকনিক খাড়ে এতারে ধরাই দিছি আমি সেদিন যখন পুলিশে যখন দেখছি আমি এতারে দেই বুঝে গেছি এতারে দিয়ে আর খেলাটা খেলিয়া লাইতে হইব এটাই হয়েছে দলিল লই গেছে শেষ তগো এত প্যারালোর দরকারই আসছিল না আমার এই চিকনে কইতি কাশিমপুরে খবর পাঠাইতাম পোলাপান আইসা বাচ্চুরে পিড়ায়া এলাকা ছাড়া করে দিত মুখে তো গালি ওকে বাইরে ছিল গালিটার বাইরে করলাম না এই, যেটা বাইরেতে লইছিল ওটা গিলা ফেলা বাইর করিস না এবার এই আদর সাথে তুই এইভাবে কথা বলো তা বলবে না কে ফাপড় দেবে বলবে না বাচ্চু তো একসে শয়তান সেই কারণে তো পুলিশ বাচ্চুরে দইটা নিয়ে গেছে আর বেটা বাচ্চা কোন পুলিশ জীবনে বাচ্চুরে দিচ্ছে আর টেকনিক কারণে পুলিশ বাচ্চুরে দিচ্ছে শুভ তো এটা মানছি হ্যাঁ এটা মুই মানি যে তোর টেকনিকের কারণে পুলিশ বাচ্চুরে ধরিয়ে লইয়ে গেছে তাই ওরে পুলিশ ধরিয়ে লইয়ে যাই একটা জিনিস ভালো হয়েছে এলাকা ঠান্ডা হয়ে গেছে আমরা এখন এলাকাতে সেইভাবে চলাফেরা করতে পারবো তবে আরো ভালো হইতো যদি কোনো টেকনিক খাটাইয়ে তোর জোরেও পুলিশের কাছে ধরাইয়ে দেওয়া যাইতো তাইলে ধর পুরো ঢাস ওর মোগল লেগে সেই বুঝিয়ে যাইতো আরামে চলাফেরা করতে পারতো হইব এটা হইব তুই কোনো টেনশন করিস চা না খালি টেকনিক খাড়ানো খালি সময়টা দে তোর জল্লায় আমি এমন টেকনিক খাড়াইও ইগারায় যাবজ্জীবন জেলে ঢুকাই দিও আর জীবদ্দশায় ইগা যাতে জেলে তুমি যাতে বাইর না হইতে পারে ফাউল একটা হ্যাঁ একসে শয়তান ইগা কত বড় ফাউল ইগা তো 100 গুণ ফাউল হচ্ছে কাবিলা বুঝছো সময় দে ইগারও টাইম আসতেছে তুই বেটা একটা মাল তুই ফাউল হইতে যাবি কে তোরা বাচ্চুরে ধরাইতে গিয়া অনেক টায়ার্ড হয়ে গেছিস যা রেস্ট ল আমি কাশিমপুর খবর পাঠাইতেছি পোলাপান আইসা তোর জোরে তুলে লয়ে যাবো যা রেস্ট ল ধর বেটা ফাউল চাহিদা একটা উপকার করতে গেলাম পোলাপান দাম দিব না হ্যাঁ দাদু আমিও দিতে পারলাম না এই, এখানে বসে সময় নষ্ট না করে চল জাকিরে গিয়ে ধরি হয় দাদু লাইন আগাই চল তাড়াতাড়ি যান জাকিরে তাড়াতাড়ি তুলে লই আনেন তাড়াতাড়ি আর তোরা যাবে না এখানে আমরা যে কি করব আপনারা জনজনের ডিসিশন লই আলেছেন হাতারে যে তুলে লই আনবেন আপনি মতো জায়ান লোকজন যান আপনারাই যান আমরা লাতে লাতে ছুটকে যাই কোনো লাভ আছে আরে কাবিলা চল বেটা যাইয়ে জাকিরের কোক সামাসাই এমন খুশি মারবো টাকা পয়সা সব নিয়ে নেবো চল কোথায় রে এতারে তুই রাস্তার মধ্যে মারবি আর পাবলিক আঙুল চুষবি খাড়ে খাড়ে কেন তুই যদি ওপেন প্লেসে যদি মারস পাবলিক জড় হইতো না পাবলিক জড় হলে পুলিশ হইতো না পুলিশ লগে লগে তুই জাকির আস্তে করে পিছলে চলে যাবো কট খাইম আমরা এতে কিরবি হায় কাবিলা একটা সঠিক কথা বলছে কাবিলা তোর বুদ্ধিতে সব হইবে চল যাই আরে তখন কিছু করতে হইব না তোরা খালি আমার লগে চল কি করতে হইব আমি গিয়া দেখতেছি দাদু আপনার রাত বুদ্ধিতে কিছু হইবে না কাবিলা যেভাবে বলবে সেভাবেই হইবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং